নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ 25শে বৈশাখ, বাঙালির আবেগ, সংস্কৃতি আর গর্বের একটি বিশেষ দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর শুভ দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠাকুরবাড়ির একটি রেসিপি। পুরনো দিনের সেই রাজকীয় ঘরোয়া রান্না, ঘরোয়া মশলার সুবাস আর বাঙালিয়ানার ছোঁয়া দিয়ে তৈরি আজকের এই রেসিপি ঠাকুরবাড়ির রুই মাছের ঝোল। আমি ঠাকুরবাড়ির পুরনো দিনের একটি রুই মাছের ঝোলের রেসিপি দেখাবো, সেজন্য নিয়ে নিয়েছি এখানে 5 পিসের মতো রুই মাছ। রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি একটু বেশি পরিমাণেই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, তাহলে কিন্তু কোনোভাবেই মাছটা লেগে যাবে না কড়াইতে। এবার একে একে মাছটা আমি ভেজে নেব। আমি 3 পিস করে মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি দুপাশটাই ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি রুই মাছের পিসগুলো আমি ভেজে নেব। সবগুলো মাছের পিস ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি আলু দিয়ে দিলাম। এখানে একটা আলু আছে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটা আমি ভেজে নেব। আর আলুর মধ্যে আমি কোনো রকম নুন আর হলুদ দিইনি। আলুটা নাড়াচাড়া করে ভেজে আমি নামিয়ে নিলাম। এবার তেল কমিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম প্রথমে জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা। একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমি এখানে চা চামচের 1 চামচের মতো জিরে আর 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিলাম এর মধ্যে আদা, হাফ ইঞ্চি আদা আমি বেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর খুব সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, তবে আমি কালারের জন্য একটু ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি। আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তবে ঠাকুরবাড়ির পুরনো দিনের রান্নায় একদম ঘরোয়া বাটা মশলাই ব্যবহার হতো। আমি এখানে খুব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, যাতে কালারটা ভালো আসে। মানে আমি সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষছে, এক জায়গায় দলা পেকে যাচ্ছে আর কড়াইতে একটু একটু লেগেও যাচ্ছে। কড়াই থেকে যখন ছেড়ে দিবে তার মানে ভাববেন যে একেবারে ভালো মতন করে মশলাটা কষে গিয়েছে। দেখুন মশলাটা কষছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন এক জায়গায় দলা পেকে গেছে আর কড়াই থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়েও দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে টেস্টটা নষ্ট হয় না, মানে ঠান্ডা জল ব্যবহার করলে টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায়। জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর গ্রেভি আন্দাজে আমি জল দিলাম, খুব বেশি গ্রেভি হবে না। আর দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের পিসগুলো। মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। আর ঝোলটা একটু কমে গেলে তারপর আমি নামিয়ে নেব। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসছে আর রেসিপিটাও তৈরি। আমি এবার সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ঠাকুরবাড়ির পুরনো দিনের একটি রেসিপি, রুই মাছের ঝোল। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।